তাদের জন্য আমরা সবাই প্রাণ ভরে দোয়া করব। আর আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে, তাদের জন্য দোয়া করার মতো কেউ নেই এই দুনিয়াতে, তাদের জন্য আমরা সবসময় দোয়া করব। আমরা কে কখন মারা যাবো কেউ জানি না। আমি মুস্তাক মাস্টার এর আগেও আপনাদের মসজিদে কথা বলে গেছিলাম প্রায় 2.5 বছর আগে। আমি তখন থেকে শুরু করে অত্র ইউনিয়নের যতগুলা মসজিদ আছে 74টি মসজিদে আমি 20 মাস সময় নিয়ে জুমার নামাজ আদায় করছি। নামাজ পড়ছি এটা বড় কথা না, কিন্তু আমি ধৈর্য সহকারে ইউনিয়নের সবগুলা মসজিদে নামাজ পড়ছি। আর আমি আপনাদের সবিনয়ে যে কথাটি জানাতে চাচ্ছি যে আমি মুস্তাক মাস্টার ট্যাঙ্গরপাড়া হাই স্কুলে দীর্ঘ 21 বছর যাবৎ চাকরি করি। হুজুরের কথা ওয়াজ নসিহতগুলো আমি শুনছি। একই কথা এক একজনের মনে এক এক রকম লাগে। হুজুরের আলোচনায় আমি কয়েকবার আবেগ আপ্লুত হয়েছি। যাই হোক, আমি একই সাথে আমি একটা নিয়ত করেছি, সেই কাজটাও করতেছি। পাশাপাশি আমি ওয়াক্তের নামাজও বিভিন্ন মসজিদে পড়ি, যেখানে গিয়ে আমি নামাজের কথা বলি। আজকে কিন্তু আমাদের এই মসজিদটা ভরা থাকা কথা, নামাজই কম, অথচ পবিত্র জুমার নামাজ আমাদের মতো গরিবদের জন্য হজের দিন। আমরা যদি এই গুরুত্বটা বুঝতাম, মসজিদে কিন্তু জায়গা হওয়ার কথা না। মানে আমার অনুরোধ হচ্ছে যে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর যারা পড়ি তারা তো বুঝেই পড়ি। তারা যেন এই দিনের প্রয়োজনে, দিনের খাতিরে আমাদের জবানটাকে খুলি, জবানটাকে উন্মুক্ত করি। আমরা যাতে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের পরিবার সহ প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নামাজের দাওয়াতটা দেই। এটা আমার একটা বিনীত অনুরোধ। আমি বেশি সময় নিতে চাই না, আমার অনেক কথা আছে। আমার কথা বললে কথা শেষ হবে না। গুরুত্বপূর্ণ একটা সময় আমাকে আপনারা সময় দেন। আমি 74টা মসজিদে নামাজ পড়ছি, সবখানে আমাকে সময় দিছে। আমি ভালো মন্দ কিছু কথাবার্তাই বলছি, আর আমার কথাটা আমি 30 সেকেন্ডে শেষ করছি। যে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী হব। আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনোটাই একজন মুসলমানের দুনিয়াদারি আখেরাতের বাইরে নয়। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেকটা জিনিসে আমাদের আমল। কিন্তু আমরা একটু বুঝলেই চলবে। হুজুর যে আলোচনা করছে আমরা যদি বুঝে থাকি, আমাদের আলেম ওলামা হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের আমলকারী, আমাদের আবেদ হলেই চলবে, হুজুর বলছি কিন্তু। আর আমরা যদি এই যে হুজুরের আলোচনা প্রতি সপ্তাহে কিন্তু আলোচনা হয়, আমরা যদি শুধু আমলের নিয়মে শুনতে আসি, আমাদের জীবন পরিবর্তন সম্ভব। এটি চ্যালেঞ্জ দিলাম এই কথাটা, যে আমি আজানের সাথে সাথে মসজিদে আসবো, হুজুরের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো, দেখবেন যে আমার আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে। আর আমি কি বলবো, আমার কথা, আমি একজন শিক্ষক মানুষ, আমি ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমন একটা জায়গায় আসছি, নিজের কথা নিজের একটু বলতে হয়। এই লাইনে যারা আসে অধিকাংশ মানুষই নামাজ পড়ে না আমি দেখি। আমি যে একজন মুস্তাক মাস্টার, আমার মতো শিক্ষক এই ইউনিয়নে, আমার মতো ভালো মানুষ অনেক আছে, কিন্তু সবারই একটা কথা যে ইউনিয়ন পরিষদ ভালো মানুষের জায়গাটা, জায়গা ভালো, কিন্তু ভালো মানুষ যায় না, বিধায় জায়গাটা খারাপ হয়ে গেছে আজকে। আজ আমার চেয়েও ভালো মানুষেরা যদি এই লাইনে আসতো, তাহলে কিন্তু অবশ্যই পরিবর্তন সম্ভব। তা আমি আল্লাহর কাছে, হুজুর বলছে নিয়তের কথা বলছি, আমি আজ বাঁচবো কিনা জানি না, আমি আরো 2.5 বছর পরে প্রার্থী হওয়ার চিন্তা করতেছি। কিন্তু আমার কথাই সেটাই যে সুস্থতা যদি আল্লাহ দিয়ে বাঁচায় যদি রাখে, তাহলেই, না হলে না, তাই না? তা আমি এইরকম একটা নিয়ত করছি। এই নিয়ত করতে করতে যদি আমি মারাও যাই, আমার এই নিয়তে আল্লাহ আমার নিয়তের খবর জানে, তাহলে আমার অবশ্যই এক যা আমি এক প্রতিদান আমি আখেরাতে পাবো। তাহলে আমার কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে ভোট চাবো না। যারা নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে আপনারা অবশ্যই এখানে বিচার করার বিষয় আছে। আমি একটা নিয়ত করছি, আমি বলছি, আমি একটা স্কুলে চাকরি করি, প্রায় 3000 ছাত্রছাত্রী, আমারই ছাত্র এসএসসি পাস করছে, তো এবং হাজার হাজার ছাত্রছাত্রী আছে। যে একটা ছাত্রছাত্রী যদি বলে যে মুস্তাক স্যার মানুষ খারাপ, আমি এই লাইনে আসবো না। আর আল্লাহ আমাকে কামিয়াব করার পরে যদি একটা ছাত্রছাত্রী বলে যে স্যারের এই কাজটা করা ঠিক হলো না, তার আগে যাতে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে তুলে নেয়। আর আমাকে দিয়ে যদি আল্লাহ রাসূল রাজি খুশির জন্য ভালো কিছু করার যদি তৌফিক আল্লাহ দেয়, তাহলেই যাতে আল্লাহ আমাকে কবুল করে। প্রধানমন্ত্রী হয়ে যদি আখেরাত হারায়, জীবন বরবাদ। রাস্তার ফকির হয়ে যদি আখেরাত অর্জন করে, তার জীবন কামিয়াব।
আমি অত কিছু বলতে চাই না, আপনারা জানেন, ঠিক আছে। যদি আমাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব হয়, অন্যের হক যাতে আমার পেটে না যায়। চেয়ারম্যান বা যে কোনো জনপ্রতিনিধি এটা কোনো পেশা না, যদি আমি পেশা হিসেবে নিই তখনই এটি অন্য হয়ে যাবে। শিক্ষকতা পেশা হতে পারে, ব্যবসা পেশা হতে পারে, কৃষি পেশা হতে পারে, কিন্তু কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলো পেশা না। যাই হোক, আপনারা বুঝছেন আমার কথা। আমি আপনাদের যদি কোনো ক্ষতি অন্যায় করে থাকি, আমার জীবনে আমি মানে ইচ্ছা করে আমি একটা মিথ্যা কথা বলি নাই, আমি এইভাবেই চলি। আমার আব্বা একজন ভদ্র মানুষ ছিল, আপনারা চিনেন। যদি পুরা বাড়িটা না থাকে তাহলে এখান থেকে, এই গ্রাম থেকে আমাদের বাড়িটা দেখা যাবে। আমি ধরতে গেলে আপনাদের ব্যাপক কাছের, ব্যাপক প্রতিবেশী, দিনে 4-5 বার আপনাদের রাস্তা দিয়ে আমাদের চলতে হয়। যাই হোক, আমার কথা আপনারা বুঝে দিয়েছেন। এটা আপনাদের কাছে আমার ইমানই দাবি। আমি ভালো কিছু করব, অন্যের হক যাতে আমার পেটে না যায়, এর আগে যাতে আমাকে আল্লাহ মৃত্যুদান করে। আমি এইরকম একটা কথা বলে, মিথ্যার বিরুদ্ধে সত্য কথারও আজকাল দাম নাই। কিন্তু আমি যা বলতেছি, আমার কথাগুলো আপনারা বিশ্বাস করবেন, আমার সাথে থাকবেন। এই ইউনিয়নটা নিয়ে আমার একটা মেগা পরিকল্পনা আছে। আমি একজন শিক্ষক মানুষ, আমি তো নির্বাচনের দ্বিতীয় সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কমপক্ষে 17টা নির্বাচন করছি। সব কিছুর ব্যাপারে আল্লাহ মোটামুটি অভিজ্ঞতা দিছে। শুধু আহামরি পড়েল অর্থ দেয় নাই আল্লাহ আমাকে, আর সব দিছে আল্লাহর কাছে। আমি ব্যাপক সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমি বেশি কথা বলে আপনাদের বিরক্ত করতে চাই না। আমি আপনাদের দোয়া সমর্থন চাই, এবং কি আগামী নির্বাচন পর্যন্ত আল্লাহ যাতে আমাকেও সুস্থ রাখে, বাঁচায় রাখে, আপনাদেরও নেক হায়াত দান করে। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।